الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत ईमान आवाज़ ज़बान खुले नबीर प्रति दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना की दोनों से यमुरार कासे रखतम नबी गो अपनार मन देखा दिया दुई नयने धन्य कर ये जीवन अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि मौलाना नबी गो तुम्हार भालोबासाय अल्लाहर दीदार पावा যায় नबी गो तुम्हार भालोबासाय जन्नतबासी हवा যায় अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बते मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना दिन থাকিতে কররে মন পরকালের ভাবনা আশ্রয় একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खोले ला इलाहा मायर सुरे ला इलाहा हो ला इलाहा जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खोले ला इलाहा আমরা সবাই গুনাহগার পাপ করেছি বেশমার বলেন আমরা সবাই গুনাহ আল্লাহ পাপ করেছি বেশমার দয়া করে মাফি করে দাও দয়া করে রে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর मोहब्बते बोलो या रसूल अल्लाह। किसी चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, मौत हयात मेरी दोनों तेरे लिए है। अरे मरना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में। उपस्थित मुअज़्ज़ज़ मोहतरम, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম শেরপুর গ্রাম গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে আয়োজিত আজকের এই আজিমুশ-শান নুরানি মাহফিলে আগত সর্বস্তরের হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে অত্র দরবারের আশিকান রক্তবিন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি এক এক করে সকলের নাম অ্যাড্রেসিং করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে অতিথি হয়ে যারা এসেছেন, আলোচক হয়ে যারা এসেছেন এবং শ্রোতা হিসেবে যারা এসেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করুক। আমরা সবাই মহব্বতের ঈমানে আওয়াজে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এটা একটি ওলি আল্লাহর দরবার। এখানে প্রত্যেক মাসেই এই ধারাবাহিকতায় মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেক মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন তারা আসেন। তো আসলে মাহফিলে আসা, মাহফিল করা এটা বড় কথা নয়। একটা মাহফিল থেকে আমি কি অর্জন করলাম, কি পাইলাম, কি লাভবান হইলাম, সেটা হলো সবচাইতে বড় কথা। ঠিক কিনা বলেন? যদিও আমরা জানি বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই একটি আতঙ্কিত অবস্থা, তারপরেও আল্লাহ ও রসুল পাকের মহব্বতে আমলি জিন্দিগি দুরুস্ত করার লক্ষ্যে এই আতঙ্কিত অবস্থায়ও আমরা ঘরে না থেকে আল্লাহর ওলির দরবারে এসেছি আখিরাতের জন্য কিছু অর্জন করার জন্য, তাই না? ঠিক কিনা বলেন? নাকি দরবারের পক্ষ থেকে একটু তাবারুকের ব্যবস্থা রয়েছে, তাবারুক খাওয়ার জন্য আসছি? তাবারুক খাওয়ার জন্য আমরা আসি নাই, আমরা আসছি কিছু অর্জন করার জন্য। ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, যেহেতু এটা খাস খুসুসি একটা মাহফিল, লম্বা চূড়া আলোচনা, দীর্ঘ আলোচনা আমরা বড় মজলিসে, বড় মাহফিলের মধ্যে, সমাবেশ সম্মেলনের মধ্যে আমরা করে থাকি। এটা একটা খাস তরিকতের মজলিস। ঠিক কিনা বলেন? তো এখানে লম্বা চূড়া কোনো আলোচনা নয়, এটা একটা দরবার। এই দরবারের সিলসিলার ধারাবাহিকতা রক্ষা করে প্রত্যেক মাসে এই দরবারের মধ্যে তালিম দেওয়া হয়। ঠিক কিনা বলেন? হুজুর কেবলা আছেন, তিনিও তালিম দেন এবং দোয়া করেন। বিশেষ করে যারা এই দরবারের আশেক ভক্ত, তারাও কিছু রুহানি খোরাক অর্জন করার জন্য এই দরবারে এসে থাকেন। ঠিক কিনা বলেন? তো এই দরবারে পূর্বেও আমি এসেছি, আজকেও আমি আসছি আপনাদের মহব্বতের খাতিরে। যেহেতু এই দরবারের সাথে একটা সম্পর্ক হয়েছে, আমার মুখটা আপনাদের কাছে অপরিচিত নয়, আমি পরিচিত। আমি রং ঢং করে লম্বা চূড়া আলোচনা করতে হবে তা কিন্তু নয়। একেবারে মুখতসর সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলবো, যেই কথাগুলি আমার লাইফে, আমার জীবনে কাজে আসবে, আপনার জীবনে কাজে আসবে। এমন দুই একটি কথা দরবারের পক্ষ থেকে আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই কথাগুলি পাইতে হলে, কথাগুলি নিতে হলে একটা পরিবেশ লাগবে। পরিবেশটা করে দিবেন তো ইনশাল্লাহ? আইয়েন, ও যারা আইন সে সামনে আইন, সাফা দিয়ে বইয়া দুইটা কথা হইন না থাকে, মানে কি মেঘ বৃষ্টি আইতেছে, এত দেরি করণের টাইম না, আইন কাছে আইন, পরিস্থিতি ভালো না। আও আইন, আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, বাউন বেড়ে আর কুমিল্লা তো কাছাকাছি, আইন কাছাকাছি ফাঁকা পূর্ণ করেন।
সামনে আল্লাহ আমরা সবাইরে কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আব্বার আমার কষ্ট হইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে কোনো? একটু নাত রাসূল গানে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি ওরে হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতে, কেউ নিল না সালাম খানি, কেউ নিল না সালাম খানি, ওই যে নবীর রওয়াজায় তোমরা যদি নাই বলেন, তোমরা যদি যাও মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফায়, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, ঠিক কিনা? ওরে মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফায়, তোমরা যদি নাই বলেন, তোমরা যদি জবানটা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বার আমার কষ্ট হইতেছে, গভীর মনোযোগ, খুব সংক্ষেপ ভাবে বলবো, তবে কথাগুলি বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহর নাম বললে কি কোনো মামলা হবে? তো এত আস্তে কইলেন যে, মাহফিল শেষে তাবারক আছে তো, জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছে কে? আরো জোরে। আমাদের হায়াত এবং মৌতের মালিক কে? বন্ধু বন্ধুরা, এই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিলেন, এই জন্যই আল্লাহর কালামে আল্লাহ বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু তাই নয়, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন হায়াত আছে বলে আপনি আমি জীবিত, হায়াত আছে বলে আপনি আমি ব্যবসায়ী, হায়াত আছে বলে আপনি আমি শিল্পপতি, আপনি আমি চেয়ারম্যান মেম্বার, আপনি আমি বীর, আপনি আমি পুরুষ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই বিবেক নামক আদালতে একটা বার একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বাবারাও, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দেখেন। আল্লাহ হায়াত দিলেন তো দিলেন মানবের মধ্যে দিয়ে, মানুষ বানায় হায়াত দিয়ে দিলেন, গরু ছাগল তো বানায় নাই। হায়াত তো গরু ছাগলেরও আছে, কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, চতুষ্পদ জন্তুরও হায়াত আছে। মানুষ হিসাবে আল্লাহ আপনারা আমারে সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ জাত বানাইলেন, এই শ্রেষ্ঠ জাত বানাইয়ার মধ্যে আল্লাহ হায়াতও দিয়ে দিলেন। এই হায়াত আপনি আমি হেলায় হেলায় নষ্ট করতেছি কেন? এই হায়াত দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটু কি জানার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্লা কান্দা বাড়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের অপর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দা, আমি মানুষ এবং জিনজাত এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য কার? কার ইবাদত করার জন্য? তুলিশা
নিবে নিশা तुम्हारे सरमदी है तुझे देखना इबादत तेरी यादें बंदेगी है अल्लाहु আকবার কর তাহলে ইবাদত হবে কার জোরে বলেন কার এই দরবারে কেন আসলেন দরবারে আসা হয় নিজেকে জানার জন্য আল্লাহর পথ চিনার জন্য আল্লাহকে কিভাবে রাজি করব আল্লাহকে কিভাবে খুশি করব আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করব ওই কায়দা কৌশল জানার জন্য শেখার জন্য ওই ট্রেনিং এর জন্যই কিন্তু একজন আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া হয় ঠিক কিনা বলেন তাইলে আল্লাহর ওলির দরবার থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা শিক্ষা নিয়ে যাব আমি জাস্ট একটা টপিকসের উপরে কথা বলবো যেটা আপনার আমার জন্য অতীব জরুরি অতি গুরুত্বপূর্ণ লম্বা আলোচনার দরকার নাই আর সেই বিষয়টা হলো এখানে আমরা যারা আছি সবাই আমরা মানুষ আমরা কি এরপরে বড় পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি দল মত নির্বিশেষে এটা কোনো দলীয় সভা নয় এটা কোনো রাজনীতির মঞ্চ নয় এটা ইসলামের সভা এটা কোরআনের মজলিস এটা নবীর হাদিসের মজলিস এটা কোরআন এবং সুন্নাহর মজলিস এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে অন্ধকার থেকে মানুষ আলোর পথ দেখবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই সঠিক পথ সরল পথ কোনটা ওই পথের দীক্ষা ওই পথের শিক্ষা অর্জন করবে ঠিক কিনা বলেন তাহলে আমরা মুসলমান এই মুসলমান জাতি হিসাবে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ মুসলমান হিসাবে যাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান হতে পেরে আমরা কি খুশি না বেজার কারা কারা মুসলমান হয়ে বেজার হয়েছেন একটু হাত তোলেন কেউ নাই আর মুসলমান হইতে পারছেন এই জন্য কে কে খুশি হাত তোলেন মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত গভীর মনোযোগ কষ্ট হইতেছে আপনাদের এই মুসলমান আমরা যারা এই ইসলাম ধর্মটা এটা কোনো সাধারণ ধর্ম নয় ইসলাম ধর্ম এটা হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ বলেন যেমন তরিকার মধ্যে চিস্তিয়া তরিকা কাদরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা আছে না নাই এক একজন এক এক তরিকা বায়াতে রাসূল গ্রহণ করেছি এক একজন এক এক পীরের হাতে হাত রেখেছি মানে এক একজন শিক্ষক ধরেছি এক একজন টিচার ধরেছি কিছু শিক্ষার জন্য কিছু অর্জন করার জন্য কিন্তু সব কিছুর মূলে একটা পরিচয় কিন্তু লুকায়িত আছে সেটা হলো আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমাদের ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা বলেন এই ইসলাম ধর্মের ডঙ্গিতে ইসলাম ধর্মের এই এরিয়ার ভিতরে এসেছেন যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা এই মুসলমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকটা আসতে কইলেন যে না নামাজের দরকার নাই নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে পারেনিও আমার কথা কানে পারেনি ইন্নি ওয়াজ্জাতু মানি মিশে যাও খোদার শনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে আল্লাহু আকবার এই জানলা ভাইরা আমার আসসালাতু মিরাজুল মুমিনিন আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত এই ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এমন একটা ইবাদত রে উম্মত এই নামাজ এমন একটা ইবাদত এই নামাজের মাধ্যমে বান্দা এবং মাওলার সঙ্গে দিদার হয় সাক্ষাৎ হয় মেরাজ হয় জবানটা খুলে কি বলা যাবে আল্লাহু আকবার বাজান আমার তাইলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পক্ষে না বিপক্ষে এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি ঠিক কিন্তু ইসলাম কি জিনিস এটা বহু মুসলমান বোঝে না
কথা কোন ঠিক কিনা? অথচ এই ইসলামের আকর্ষণ দেখে, এই ইসলামের তাজাল্লি দেখে, এই ইসলামের জালালিয়ত দেখে, এই ইসলামের আকর্ষণে দেখে বহু ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানরাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এমন বহু ইতিহাস আছে না নাই? বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের কাজ হলো বান্দারে ওই নামাজের শিক্ষা দেওয়া, আল্লাহর পথে চলার মতো শিক্ষা দেওয়া। এই জন্যই নামাজের কথাটুকু বলছি ভাইরা আমার। হযরতে আবু বকর ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার একজন বন্ধু ছিল, যেই বন্ধুটা আগে ছিল হিন্দু, এখন মুসলিম। আমাদের সমাজে এমন আছে না, এক সময় হিন্দু ছিল অথবা বৌদ্ধ ধর্মের ছিল, কিন্তু কোনো না কোনো কারণে ইচ্ছাকৃতভাবে সে কি হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এমন আমাদেরও প্রায় অনেক জায়গার মধ্যে হয়। যেমন এই এটা কি মাস চলতেছে, আগস্ট না? আগস্ট, গত সেপ্টেম্বর মাসে একজন চট্টগ্রামের এক ভাই এইরকম মাহফিলের মধ্যে এসে বলতেছে, হুজুর আমি ইসলাম গ্রহণ করবো আন্দরকিল্লায়। সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম দিয়েছে আবু বকর। মারহাবা বলেন। ইসলামের অনেক বিষয় দেখে মানুষ কি আকর্ষিত হয়ে ইসলাম গ্রহণ করে। অনুরূপভাবে হযরতে আবু বকর ইবনে ফজল, এই ওয়াকিয়াটা বলেই আমি শেষ করব। এখান থেকে আপনার আমার জন্য দরবারকে যারা ভালোবাসেন, সুন্নিয়তকে যারা ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা পাইতে চান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। যদি মন দিল অন্তর দিয়ে যদি শোনেন, এখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসার সুযোগ রয়েছে, কলবে হেদায়েতের নূর আসার রাস্তা রয়েছে। বাবারে, বলা যায় না কোন কথার দ্বারা আপনার দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটু দয়ার নজর চলে আসে, একটু হেদায়েতের নূর আল্লাহ কলবে দান করে দেয়, জীবনটানি পরিবর্তন হয়ে যায়। এই শেরপুর গৌসিয়া সিরাজিয়া দরবারের উসিলায় আপনার আমার জীবনটাকে আল্লাহই পরিবর্তন করে দেয়। একটাবার দিলের কান লাগাইয়া শুনবেন, অসুবিধা হবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরতে আবু বকর ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একজন বন্ধু ছিল, একই রুমের মধ্যে আমরা থাকতাম, আমার খুবই কাছের লোক। এই বন্ধুটা একটা সময় মুসলমান ছিল না বাজানলে, একটা সময় সে অন্য ধর্ম অবলম্বী ছিল। রুমের মধ্যে বসে দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে একদিন জিজ্ঞাসা করলাম, দোস্ত ও দোস্ত, তুমি তো আগে মুসলমান ছিল না, তোমার বাবা মুসলিম নাও, তোমার মাও মুসলিম নাও, তোমার বাবার গোষ্ঠী দাদার নানা যা আছে সবাই কেউ তো মুসলমান নাও, তারা তো অন্য ধর্ম অবলম্বী, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? ও বন্ধুরে, তুমি কেন মুসলমান হয়ে গেলাও? ইসলাম ধর্মের এমন কোন বিষয়টা তোমাকে আকর্ষিত করেছে রে বন্ধু, যেই কারণে তুমি তোমার বাপ দাদার ধর্মকে ফিসা দিয়া ফিটা তুমি মুসলিম ধর্ম গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদের সেজদা দিয়ে নেওয়ালা হয়ে গেলে? সুবহানাল্লাহ। ও দোস্ত, জানতে চাই কোন কারণে তুমি মুসলমান হইলা? এই কথা যখন বলল আবু বকর ইবনে ফজল বলেন, এই প্রশ্নটা আমি যখন করলাম, আমার বন্ধুটা অঝর নয়নে দুই চোখের পানি ছেড়ে কান্দে। জবানটা খুলে কি বলা যাবে একবার আল্লাহু আকবার? বাজানো এ শেরপুর গ্রামের আমার মা বোনেরা, হৃদয়ের কান লাগাইয়া শুনেন, ওই আবু বকর ইবনে ফজলের বন্ধু কান্দে। দোস্ত, এমন একটা প্রশ্ন করলা, এমন একটা বিষয় জানতে চাইলাও, আমার হৃদয়ের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। দোস্ত রে, ইসলাম ধর্মটা যে কত বড় নিয়ামত, বহু মুসলমান সেটা জানে না। ওই ইসলাম ধর্মের মধ্যে এমন নিয়ামত লুকায়িত আছে, যেই নিয়ামত দেখে আমি পাগল পাড়া হয়ে গিয়েছি। ইসলাম ধর্মের ওই আকর্ষণ দেখে আমি এমন আকর্ষিত হয়েছি, মা সারলাম, বাবা সারলাম, পরিবার পরিজন সবাই সারলাম, আপনজন বন্ধু
বান্ধব নিজের গোষ্ঠীর সবাই ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে গেলাম, আল্লাহকে সিজদা দেনেওয়ালা হয়ে গেলাম, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। দোস্ত তুমি কারণ জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ কারণ জানতে চাই। ওই দোস্ত বলে দোস্ত আমি কেন মুসলমান হয়েছি জানোনি? আমি মুসলমান হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে। কয় কি রহস্য? কয় আমি ছিলাম একটা রাজ্যের বাদশা। সুবহানাল্লাহ। ইরাকের একটি রাজ্যের কি ছিলাম? আমি বাদশা ছিলাম, রাষ্ট্রপ্রধান ছিলাম, বড় অত্যাচারী বাদশা ছিলাম। আমি বড় অত্যাচারী বাদশা ছিলাম। অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম কত প্রকার ও কি কি সেটা আমি করেছি। নাউজুবিল্লাহ বলেন। তাও আবার কি, আমি একজন হিন্দু ছিলাম, হিন্দু বাদশা ছিলাম, মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছি। বহু মুসলমানকে আমি জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি তাদেরকে মেরে ফেলেছি। বহু মুসলমানকে আমি বন্দি করে রেখেছি। এইভাবে মুসলমানদের বসত ভিটা কেড়ে নিয়েছি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সম্পদ আমি লুটপাট করে নিয়েছি। সৈন্যদেরকে নিয়ে তাদের বিভিন্ন রকমের সয় সম্পত্তিগুলা আমি দখল করে আমার রাজপ্রাসাদে আমি পুঞ্জীবিত করতাম। মুসলমানদেরকে আমি কোনোভাবেই শান্তিতে রাখতাম না, বড় কষ্ট দিয়েছি। এই কথা বলতেছে আর অজর নয়নে দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছে। কয় দোস্ত তুমি মুসলমানদেরকে আগুনে পুড়ে মারলা, মুসলমানদেরকে হত্যা করলা, মুসলমানদের ইজ্জত কেড়ে নিলা, মুসলমানদের সম্পদ লুটপাট করলা, শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেলা। কারণটা কি? বড় জানতে ইচ্ছা করে। আপনাদের ইচ্ছা করে কি? জানতে ইচ্ছা করে? আমার ভাইয়েরা খুব সংক্ষেপ গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওই হিন্দু নব মুসলিম ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর ইবনে ফজল শোনাও, আমি এত অত্যাচারী বাদশা ছিলাম, একটা সময় আমাদের ধর্মাবলম্বী যারাও আমাদের সাথে মুসলমানদের সাথে বড় একটা যুদ্ধ হলো। অর্থাৎ আমাদের যুদ্ধের মূল টার্গেটে ছিল আমার এই রাজ্য মুসলিম শূন্য করতে চাই, কোনো মুসলমান থাকতে পারবে না। আমার এই রাজ্যের শহরে কোনো মুসলমান ব্যবসা করতে পারবে না, দোকানদারি করতে পারবে না, চাকরি করতে পারবে না, বসত বাড়িতে থাকতে পারবে না, আমার এই দেশের মধ্যে কেউ থাকতে পারবে না। সবাইকে এইভাবে লুটপাট করে দেশ থেকে তাদেরকে বের করে দিলাম, দেশ থেকে তাদেরকে দৌড়িয়ে দিলাম। এইভাবে অত্যাচার করতেছিলাম। এমনকি আমি নিজেও আমার এই নিজের এই দুই হাতে 10 জন মুসলিমকে, 10 জন মুসলমানকে আমি বন্দি করে আমার রাজপ্রাসাদের মধ্যে ঢুকাইয়া আমি বন্দি করে রেখেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমি তাদেরকে বন্দি করে রেখেছিলাম 10 জন। কয়জন? 10 জন। তাদের কাজ ছিল কি? আমার রাজ্যের মধ্যে অনেক বড় রাজ্য, অনেক মালামাল এখান থেকে ওখানে নেওয়ার কাজ, যেটা আমাদের দেশে আমরা কি কাজ বলি? লেবারের কাজ আছে না? বিভিন্ন জায়গায় মাল লোড আনলোড করে না, তো এখান থেকে মালামাল ওখান থেকে নিয়ে যায় ঘাটুরি। তখনকার সময় বাহন হিসাবে ছিল গাদা। ওই গাদার ফিটের মধ্যে করে অথবা নিজেরা কাঁধের মধ্যে করে ঘাটুরিগুলি রাজ্যের মধ্যে এক রুম থেকে আরেক রুমে ওখান থেকে ওখানে নিত। এই 10 জনকে জিম্মি করে আমার রাজ্যের মধ্যে রেখে দিয়েছি। তাদেরকে কোনো বেতন নয়, কোনো পারিশ্রমিক নয়, বিনা বেতনে তারা আমার এখানে গোলাম হিসাবে থাকবে। আমি তাদের উপর জোর জুলুম করতে লাগলাম, অত্যাচার করতে লাগলাম, তাদেরকে প্রয়োজনের চেয়েও তাদেরকে বেশি কাজ দিতে লাগলাম। ওরা কাজ করতে লাগলো, কারণ নিরুপায় মুসলমানরা বসত বিটাহারা, গড় নাই, খাবার নাই, দাবার নাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার, তাও আবার তৃপ্তি সহকারে যেন খাইতে না পারে, এইভাবে কষ্ট দিতে শুরু করলাম এবং তাদেরকে লেবারের কাজ করার জন্য আমি নিয়োজিত করলাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে চলতেছে, কাজ করতেছে সবাই। এই 10 জনের কাজকে মনিটরিং করার জন্য, এই 10 জন ঠিক মতো লেবারের কাজ করতেছে কিনা, কাজ ঠিক মতো আদায় করতেছে কিনা দেখাশোনা করার জন্য একজনকে নেতা বানায়া, ম্যানেজার বানায়া বসাইলেন। আমার ভাইয়েরাও, ওই রাজা বলতেছেন মাঝে মধ্যে আমি গিয়ে একটু খোঁজখবর নিতাম কাজকর্ম ঠিক মতো চলছে কিনা। হঠাৎ করে আমি একদিন ওই দায়িত্বরত ওই ম্যানেজারের কাছে গেলাম,
কিরে ম্যানেজার, তোমাকে তো দায়িত্ব দিলাম এই 10 জন লেবারকে তুমি পরিচালনা করবা, ওরা ঠিক মতো কাজ করে কিনা তুমি বসে বসে এখান থেকে তুমি পরিচালনা করবা, এই ডিউটিটা আমি তোমাকে দিয়েছি। আমাকে বলো ওদের কাজগুলা কি ওরা ঠিক মতো করতেছে নাকি কোনো কাজে ফাঁকি দিতেছে? কয় না, কাজ ঠিক মতোই করতেছে। তারপরও রাজার মনে একটু খটকা লাগলো যে দায়িত্ব দিলাম, আমাদের দেশে একটা কথা আছে, বেড়া দিলাম ক্ষেত চাই তো বেড়ায় বলে ক্ষেত খায়, আসেন এরূপ। আমি তারা ডিউটি দিলাম, তে যদি আবার ডিউটি ফাঁক দেয়, মাঝে মধ্যে রাজা নিজে একটু আড়াল থেকে না দেখে মতো দেখতেছে যে ওরা ঠিক মতো কাজ করে কিনা, আর যারা কাজ করতেছে তাদেরকে ঠিক মতো পাহারা ওই ম্যানেজার দিতেছে কিনা দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে নজরের মধ্যে আসলো 10 জন লোক কাজ করতেছে, খুব মনোযোগ। ওখান থেকে একটা লোক হঠাৎ করে ম্যানেজারের কাছে গেল, এইভাবে মুট করে কি জানি হাতের মধ্যে ধরাইয়া দিল। রাজার সন্দেহ লাগছে, মুট করে ধরাইয়া দিল। 9 জনের কাঁধের মধ্যে ফোজা গাটুরি নিয়ে যাইতেছে, কিন্তু এই লোকটা, যে লোকটা মুট করে হাতের মধ্যে ধরাইয়া দিছে, এই লোকটা গাটুরি দেওয়া ছাড়া নেওয়া ছাড়া সেই লোকটা খালি আরেক দিকে চলে যাইতেছে। এই তো রাজার মাইন্ডে লাগলো, এ গোশ খাইয়া খাইয়া কামে ফাঁকি দেওয়া হইতেছে। এবার রাজার মাইন্ডে লাগছে না এটা? এবার রাজা ম্যানেজারে ডাকলেন, ব্যাপার কি, ডিউটি সব ঠিক মতো চলেনি? কয় চলে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, ঠিক আছে। মোট করে এত কিতা জানি লইছিল, এটা কিতা? তখন তো ম্যানেজারের পায়জামা গরম হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন্যা। তো যাই হোক, আব্বার আমার অনেক লম্বা কথা, আমি বোঝার জন্য মূল কথাগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করব। অসুবিধা হইতেছে কোনো? আমি আগেই বলছি, কোনো লম্বা চোরা ওয়াজ নসিহতের মাহফিল না, ওয়াজ হইতো না এখানে, 2-4টা কথাবার্তা। অসুবিধা হবে বাবার আমার? গভীর মনোযোগ। এবারে ওই বাদশাহ ডাকলেন ম্যানেজারকে, তুমি হাতের মধ্যে কি নিলা? কই না না না, আমি কিছুই নেই নাই। এবারে যখন খুব কঠিনভাবে যখন চাপ সৃষ্টি করলেন, কয় মুনিব যা বলবো সত্য বলবো। কয় সত্য করে বলো, কি ঘটনা? কয় 10 জন লেবারের মধ্যে একটা লেবার একটু ব্যতিক্রম। কয় কেমন? কয় ওই মুসলিম লেবারটা যখন আজানের ওয়াক্ত হয় আমাকে একটা দেরহাম দেয়, দেরহাম দিয়ে আমার থেকে নামাজ পড়ার জন্য ছুটি নিয়ে যায়। সুবহানাল্লাহ। আজান যখন হয় ওই লোকটা এসে আমার কাছে বলে, আমার একটু সুযোগ দাও, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তুমি যেমন মালিকের কর্ম করো, আমারও একজন মালিক আছে, আমি আমার ওই মালিকের ডাকে মালিকের সেজদা দেওয়ার জন্য যেতে হবে। আমার 10টা মিনিট সময় দাও, এই 10টা মিনিট সময় যদি আমি তোমার কাছ থেকে পাই, বিনিময় আমি তোমার একটা দিরহাম দিব, একটা দিনার দিব। তুমি আমার বিনিময়ে একটু সুযোগ দাও, আমি আমার এই 10 মিনিট সময় যেই কাজটা আমার থেকে গ্যাপ হয়েছে, ওই কাজটা আমি নামাজ শেষ করে বাকি কাজটা আমি পরিপূর্ণ করে দেব। এমন শর্তের আলোকে ওই লোকটা আমার কাছ থেকে একটা দিনার দিয়া নামাজের জন্য ছুটি নিল। তাই নাকি? আমি তো নামাজ পড়ার জন্য ওদেরকে রাখি নাই, আমি তো ওদেরকে লেবারি করার জন্য রাখছি। কয় মুনিব আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কর্মটা করব না। এবারে বাদশা তো চালাক মানুষ, জ্ঞানী মানুষ, মাথায় ঢুকলো যে আমি ওদের সম্পদ কেড়ে নিলাম, ওদের টাকা পয়সা সব নিয়ে নিলাম, ওদের ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তো আমি দখল করে নিয়ে নিলাম। নামাজ পড়ার জন্য যে ম্যানেজারের যে টাকা দেয়, ঘুষ দেয়, 1 টাকা 1 টাকা করে যে দেয়, টাকা কই ফাইলু? টাকা কই ফেলু? সব তো আমি নিয়ে নিছি, দেহটা ছাড়া তো তার আর কিছুই নাই, টাকা কই পায়? আরো টেনশন ঢুকলো। কয় তুমি এই সিস্টেমটা বন্ধ রাখবা না, তুমি এই সিস্টেমটা চলমান রাখো। ম্যানেজাররা বলতেছে সিস্টেমটা চলমান রাখো, তোমার যে টাকা দেয় কোত্থেকে দেয় জিনিসটা একটু দেখতে হবে। এবারে কয় ঠিক আছে, আমি এখন থেকে আমার ডিউটি হলো টাকা যে দেয় কোত্থেকে না টাকা দেয় ওটা আমার খোঁজ নেওয়া, এই ডিউটি। জোহর গেল, আসরের ওয়াক্ত নামাজের জন্য ছুটি নিতে আসছে। ঠিক এই মুহূর্তে ওই লেবার যখন নামাজ পড়তে গেল, নামাজের জন্য যাই উজু করলো, উজু করে নামাজের মসল্লা নামাজ শেষ করে নামাজের মসল্লাটা জমিন থেকে উঠাইলেন, উঠাইয়া নামাজের মসল্লার নিচে জমিন থেকে একটা দিনার নিয়ে সুন্দর মতো এটা পকেটে নিলেন, আইসা এটা ম্যানেজারের দিলেন। সুবহানাল্লাহ বলবেন।
ম্যানেজার অবাক হয়ে গেলেন, নামাজ পড়লো, নামাজের মুসল্লার নিচে টাকা এসে রেডি, ঘটনা কি? এই ঘটনা ভাইয়া রাজার কাছে বলল। আল্লাহু আকবার কোন আমার ভাইয়েরাম, এই ঘটনা যখন রাজার কাছে গিয়ে যখন বলল, রাজা বলতেছেন, এই ম্যানেজার তোমাকে আমি আর একটা ডিউটি দিলাম। কই কি ডিউটি? কই একদিন আর এখন থেকে নামাজের ছুটি হবে না, মাগরিবের নামাজের জন্য যদি আসে তাইলে তুমি বলবা এখন ছুটির রেট বাড়া, বাজার দর এখন বড় চড়া, এখন যদি মাগরিবের নামাজ পড়তে যান তাইলে দিনার দিতে হবে 2টা। ওই আল্লাহওয়ালা বুজুর্গ লেবার বলে আলহামদুলিল্লাহ, নামাজে গেল, নামাজ শেষ করলো, মুসল্লা উঠাইলো, উঠাইয়া দেখে দিনার 2টা। সুবহানাল্লাহ পড়বেন না? দিছেন কে? আরো জোরে কে? এবার যখন এই ঘটনা ওই রাজা শুনল, হতভম্ব হয়ে গেল। এবারে বলতেছে, ম্যানেজার এই ডিউটি তোমার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখন সময়ের দাম আরো বাইরে গেছে। এবারে যাইয়া বলো, যদি নামাজ যদি পড়তে হয় দিনার লাগবে 5টা। কয়টা লাগবো? রেট শুধু বাড়তেছে। এবারে ওই আল্লাহওয়ালা বুজুর্গ একটা মুস্কি হাসি দিয়া কয়, এই ম্যানেজার শুনো, তুমি যে এই মালিকের চাকরি করো, তোমার এই মালিকের বিশাল অট্টালিকা, রাজ্যের মধ্যে যত ভাণ্ড আছে, যত দৌলত আছে, এই ভাণ্ডের দৌলতের মধ্যে কমতি আছে, অভাব আছে। হেরে বেকুব, আমি যে মালিকের পূজা করি রে, ওই মালিকের ভাণ্ড হলো বেনজির বেমেসাল, ওখানে কমতি নাই, কমতি নাই। 5 দিনার চাইছো, আমার মালিক যদি কিয়ামত পর্যন্ত এভাবে দিতে থাকে, আমার মালিকের বান্ড পুড়াবে না। ঠিক আছে, মেনে নিলাম, দিনার 5টা দিব, তারপরও আমার এশারের নামাজের ছুটি দাও। নামাজ পড়তে গেলেন, হাত বাড়ায় দিলেন, মালিক ওরা তো আমাকে এইভাবে পরীক্ষা করতেছে, আমি কি করব? হ্যাঁ, নামাজ শেষ করলেন, মুসল্লা উঠাইয়া দেখতেছে ওই নামাজের মুসল্লার নিচে ঠিকই 5টে দিনার হাজির। বাদশা কয়, ম্যানেজার রাখ, লেবারগিরি বন্ধ কর। সংক্ষেপে বলতেছি, এখানে অনেকগুলি কথা রয়েছে, আমি খুব সংক্ষেপ করে বলছি, অসুবিধা হচ্ছে? এবার বলতেছে, ম্যানেজার তুমি রাখো, ওই নামাজিরে ডাকো, ওই মুসলমানরা ডাকো। ডাকলেন, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আজ থেকে তুমি আর আমার এখানে কাজ করতে হবে না, যদি তুমি চাও আমার রাষ্ট্রীয় খরচে ভিআইপি ভাবে তুমি এই এলাকার মধ্যে থাকতে পারবা, যদি তাও না চাও বলে আমি আমার বাড়িতে ফিরে যাব, তোমাকে সসম্মানে আমার এখান থেকে সৈন্য দিয়ে আমি তোমাকে গন্তব্যে পৌঁছাইয়ে দেব, তুমি 2টার মধ্যে থেকে কোনটা চাও? এবারে ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, আমি কিছুই চাই না, আমার একটাই চাওয়া, আমাকে আমার গন্তব্যে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। এবারে ওই জায়গা থেকে কিছু সৈন্য একসাথে করে দিল, যাও ওনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দাও। তার মধ্যে একজন আর্টিস্ট যারা লেখে, অঙ্কন করে, ওই রকম একজন লোককে সাথে দিলেন। উনার সঙ্গে তুমি উনার গন্তব্যে যাইবা, যাইতে যেতে উনার বাড়ির যে রাস্তার ম্যাপটা এটা অঙ্কন করে নিয়ে আসবা। তো কিতাব সাক্ষী দেয় ওই রাজ্যের জায়গা থেকে তার বাড়িতে পৌঁছার রাস্তাটা হলো 5 দিনের রাস্তা। কয়দিন? যাইতে লাগবো 5 দিন, আইতে লাগবো তো ফাঁসে ফাঁসে কয়দিন? 10 দিন। সৈন্য সাথে দিয়ে দিলেন, যাও তুমি সঙ্গে যাও, 10 দিন পরে আসতে ম্যাপটা লিখে নিয়ে আসো। কারণ যেই লোক নামাজ শেষ করে মুসল্লার নিচে মাটিতে থাপড় দিলে দিনার ওঠে, এই লোক কোনো সাধারণ লোক না। এই লোকটার আগে পরে আমার দরকার আছে, ঠিকানাটা চিন্না রাখনের দরকার আছে, ঠিকানাটা তুমি অঙ্কন করে নিয়ে আসবা। 10 দিন পরে যেই লোক আসার কথা, 6 দিনের দিন আইসা ওই লোক হাজির। সুবহানাল্লাহ। এবারে রাজায় কয়, তুমি মনে হয়ে গেছো না? কয়, না হুজুর, আমি সত্যি গিয়েছি। কয়, তাইলে 10 দিনের জায়গা, যাইতে 5 দিন, আইতে 5 দিন, 10 দিন, তুমি 6 দিনের দিন কিভাবে আসলা? কয়, আমি যাইতেও গেছি ঠিক আছে, আইতেও আসছে ঠিক আছে, রাস্তাও 5 দিনের, তাও ঠিক আছে। কয়, এটারে 6 দিন কেমনে বানাইলা? কয়, হুজুর কি বলবো, জীবনে এমন আশ্চর্য এরকম বেতাল্লা কারবার আমি আর জীবনে দেখছি না। কয়, কি কারবার দেখলা? কয়, যাওয়ার সময় দেখলাম ওই লেবারটা, কোন লেবারটা? কয়, যে লেবারটা থাবর দিলে টিয়া ওঠে। ওই লেবারটা কইলো চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। কি কোন দিয়ে নিছে? কি বাউনবেড়া রাস্তা দিয়ে নিছে, না সিলেটের রাস্তা দিয়ে নিছে, না ঢাকা দিয়ে নিছে, কোন দিয়ে নিছে কইতাম না, যাইয়ে দিয়ে বেটার বাড়ি হাজির। সুবহানাল্লাহ। আইতে সময় আমার বেটা কইয়ে দিছে, এমনি এমনি যাইও, রাস্তা বাতাইয়ে দিছে। তো আমি আসতে সময় আমার 5 দিন লাগছে, যাওয়ার দিন তো বেটা চোখ বন্ধ করতে কইছে, করছি, চোখ খুলতে কইছে, খুলছি, চোখ বন্ধ করছে আর খুলছে, যাই ফুচ্ছে গেছে। এটা তো প্রথম একদিনে শেষ। আইতে সময় ঠিকই আমার 5 দিন লাগছে। আমার হেঁটে মতো আর একদিনে আউনজন কুলাইছে না, এটা চোখ বন্ধ করুন না বেটারা না কুলাইছে। সুবহানাল্লাহ না, এটা হইলো বেলায়েত। এই শক্তিটা কিসের? বেলায়েত। সুবহানাল্লাহ পড়েন।
এবারে ওই 6 দিন পর আমি আসলাম। ওই কথা যখন আবু বকর ইবনে ফজলকে বললেন, কয় নামাজি ব্যক্তির প্রতি মালিকের এত দয়া, নামাজ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত, এই নামাজি ব্যক্তির এই আকর্ষণ দেখে আমি আমার রাজ্য ছেড়ে, আমি আমার বাদশাহী ছেড়ে, আমি আমার রাজাগিরি ছেড়ে আমি রাস্তায় নেমে গেলাম। ইসলাম ধর্ম গ্রহণ করে আমি নিজেই মুসলমান হয়ে গেলাম। নামাজের মতো ইবাদতের মধ্যে তো আকর্ষণ, এত নিয়ামত, এত ফজিলত দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন বিধর্মী যদি নামাজের আকর্ষণ থেকে ইসলাম গ্রহণ করতে পারে, যুবক ভাইয়েরা নামাজকে অন্তর থেকে দেখেন। নামাজকে ওয়ারকাউ মা'র রাকিঈন, আল্লাহ বলেছে তো, আপনি রুকুকারীদের সঙ্গে একদিন, দুদিন, 3 দিন রুকু করেন, সম্পর্ক করেন, আস্তে আস্তে যাইতে যেতে নামাজীদের সাথে, নামাজের সাথে, নামাজ ওয়ালার সাথে একটা মহব্বতের সম্পর্ক যখন হয়ে যাবে, একটা সময় দেখবেন যে আপনি নিজেই নামাজি হয়ে যাবেন। আর ওই নামাজি যখন হয়ে যাবেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, ওই নামাজের সঙ্গে মালিকের দিদার এবং সাক্ষাৎ লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজি এবং খুশি, সন্তুষ্ট, রিজামন্দি হাসিল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সবাই মুহাব্বতের আওয়াজে পড়ুন আমিন। মুহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 Allah, 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 আমার পরাণ কেন কান্দা গো দয়াল মুর্শিদ তোমার লাগে আল্লাহ 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 পরাণ কেন কান্দা গো দয়াল মুর্শিদ তোমার লাগে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 একবার জানতে দিদার গো পাইতাম আমার মৌলা যত কথা খুলিয়া কহিতাম মাশাআল্লাহ আল্লাহ 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 একবার জানতে দিদার গো পাইতাম আমার মৌলা যত কথা খুলিয়া কইতাম মাশাআল্লাহ আল্লাহ 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 নূর কদমে চুমা খাইতাম, নূর কদমে চুমা খাইতাম, দেখতাম পরাণ ভরিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ তোমার লাগিয়া মারহাবা আল্লাহ 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 পরাণ কেন কান্দা গো দয়াল সিরাজ তোমার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আওয়াজ মারহাবা আল্লাহ 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 আয় আমার মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लाह यामर अल्लाह 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 ला इलाहा रहमतुल लिल आलमीन नबी আসলেন এই দরায় আসুন সবাই দাঁড়াইয়া নাই নবী কি আল্লাহ 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 লাইনে 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 ইল্লাহ Bye.
मुस्तफा जाने रहमत पे राम शम्अ बज़ में हिदायत पे बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله لا سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। বিশেষ করে মন প্রাণ দিয়ে যারা এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরবারের উসিলায় প্রত্যেকের আমলি জিন্দেগি ও ঈমান আকীদাকে দুরুস্ত করুক বলি আমিন। বিশেষ করে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আজকের এই দরবার থেকে আমরা যে নামাজ সম্পর্কে যেই কথাগুলি শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দরবারের সকল বক্তবিন্দুকে যেন নামাজি মুত্তাকি তাকওয়াবান বানিয়ে দেয়, সকলে বলি আমিন। কেউ যেন বলতে না পারে যে গাউসিয়া সিরাজিয়া দরবারের ভক্ত যারা বেনামাজি তারা, এমন কোনো কর্ম যেন এই দরবারের আশিক ভক্তদের মাধ্যমে যেন না হয় যেই কর্মের দ্বারা এই দরবারের রাহবর যিনি, এই দরবারের আলা হযরত যিনি, তিনি যেন অসম্মানিত না হন। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলি জিন্দেগি ও ঈমান আকীদাকে দুরুস্ত করুক, সবাই পড়ুন আমিন। বিশেষ করে আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আমিও শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছ থেকে দোয়া চাই। আর এই দরবারের সাথে আসলে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে মানে একটা সম্পর্ক হয়ে গেছে বাপপুতের মতো। জ্বর তুফান সাউন জানা, দেশ কোন দিকে গেছে, পরিস্থিতি কি হয়েছে না হয়েছে সাউন জানা, আউন লাগবো, বাধ্যই আইতেছে। তো আসলে মহাব্বতের কারণে আসছি। সবচেয়ে বড় কথা হলো এই সম্পর্কটা যাতে সারা জীবন থাকে, আমিন বলেন, আর একটু মহাব্বত বলেন আমিন। এই জন্য বলবো এই দরবারকে যারা ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারের হুকুম আহকাম মেনে এই দরবারের রৌনক হয় এমন কর্ম করে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মরে তো একদিন যাব, কবরে একদিন চলে যাব। দেখেন না এই দরবারের উসিলায় জীবনটা তিনি পরিবর্তন করতে পারেন। এত পরিশ্রম করে খেদমত করে যাচ্ছেন সেই দীর্ঘকাল ধরে। একটা প্রোগ্রাম করা, এই একটা আঞ্জাম দেওয়া অনেক কষ্ট। এই এমন কঠিন পরিস্থিতি, সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে। চতুর্দিকে আমাদের যত মাহফিল প্রোগ্রাম ছিল সব বন্ধ। জিজ্ঞেস করলাম, মালিক চালাইলে চলবো, তো মালিকের দয়া চলবো তো ঠিকই, আসলে চলতেছে। আসলে এটা অনেক কষ্টের ফসল। এই কষ্টের ফসলটা ধরে রাখা, এটাকে পরিচর্যা করা এলাকাবাসীর জন্য দায়িত্ব। এটা ওনার একা মাহফিল নয়, এই বাগান করে দিয়েছেন। উনি চিরদিন বেঁচে থাকবেন না, একদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন। এই বাগানকে পরিচর্যা করে আগলিয়ে রাখা এলাকাবাসী, এটা আমাদের দায়িত্ব। এই মজলিসটা এলাকার জন্য একটা রহমত, এলাকাবাসীর জন্য কল্যাণ, এলাকাবাসীর জন্য মঙ্গল। তাইলে এই ধারাবাহিকতাটা কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? এমন তো না এই মজলিসের মাধ্যমে উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, এমন তো না। এমন কিছু এখানে আপনাদেরকে দাওয়াত করেন, একটাই মাত্র ডাক দিয়েছেন আল্লাহর পথে। আল্লাহর পথে আপনাদেরকে ডাকেন। উনি চায় উনার এলাকাবাসী, উনার গ্রামবাসী, উনার মহব্বতের মানুষ, উনার প্রতিবেশী যারা আল্লাহ ওয়ালা যেন হয়ে যায়, তারা গুমরাহিয়ত থেকে তারা যেন আলোর পথে আসে। এই ধ্যানে, এই খেয়ালে নিজের সর্বোচ্চ বিলীন করে তিনি এই খেদমত করে দিয়ে যাচ্ছেন। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সহযোগিতা করবেন এবং সম্মিলিতভাবে এটাকে সর্বাঙ্গিক সহযোগিতার মাধ্যমে এই দরবারকে আঞ্জাম দিয়ে এই দরবারের কার্যক্রমকে
ধারাবাহিকভাবে অটুট যেন থাকে, চলমান যেন থাকে, এই খেয়াল এই ধ্যান যেন সবার থাকে। আকুল আবেদন আপনাদের প্রতি রেখে, আমরা তো কষ্ট ত্যাগ স্বীকার করে আসতেছি কেন? কি বন্দা বান্দা হাদিয়া টাকার জন্য? মহব্বতের কারণে আসি মিয়া, কথা বলেন না কেন? টাকা দিয়েও বলতে কথা আমাদেরকে নিতে পারে না, তো এখানে কি এমনি আসছি মনে করেন? অন্তরের টান আছে বলে আসছি, ঠিক কিনা বলেন? তো আমরা এত দূর থেকে আমরা যদি আসা মহব্বত করতে পারি, বাতির নিচে অন্ধকার কেন থাকবো? অন্ধকার দূর করেন, এটারে আপনারও আঁকড়াইয়া ধরেন। ও একটা কথা বলা যায়, হায়াত মতের কথা বলা যায় না, আঁকড়াইয়া ধরেন, লস হইতো না, লাভই হবে। আল্লাহ পাক কবুল করুক, গৌসে পাকের উসিলায় এটা কিয়ামত পর্যন্ত সিলসিলার এই খেদমতকে জারি রাখুক। আমরা সবাই বলি আমিন। আমি নিজেও সুস্থ দোয়া চাই, হুজুর কেবলা দোয়া করবেন, আপনারাও আমার জন্য দোয়া করুন। এই বলে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মালিক কখনো যদি দয়া করে আবার আসলে ইনশাআল্লাহ কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি দেরি করবো না। তোমরা যারা ওইখানে দাঁড়ায় আসো, বেয়াদবি করবা না, তোমরা লাইনে বসে যাও না। আমি কথা বেশিক্ষণ বলবো না, তোমরা বেয়াদবি করো না, লাইনে বসো। আর যা তাবারক দিবা তোমরা ওইখানে দাঁড়ায় দাও। দেশের পরিস্থিতি ভালো না, গুম খুম রাহাজারি ডাকাতি ছিনতাই সব চলতেছে। আপনি রাস্তাঘাটে খুব হুঁশিয়ার, কারণ আপনাকে গুম করে নিয়ে যাবে টাকার জন্য, পয়সার জন্য। তো ওনারা যে মাহফিল করতে, বাংলাদেশে মাহফিল চলে না, মাহফিল বন্ধ হয়ে গেছে, ওনারা যায় না। আমি বলছি তোমাদের যদি কোনো ক্ষতি হয় এটা দায়ী আমি, রাস্তা যদি গুম হয় আমি দায়ী, বলুন সুবহানাল্লাহ। এমনিতে আসে না, এমনিতে আসে না। এটা এমন একটা দরবার, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যা আছে, সুন্নি ওয়াহাবি রাফিজি খারিজি মুতাজারা যা আছে সবে দরবার আসে। জিন পরি দেব দানব যা আছে একমাত্র সবাই আসে। দরবারটার নাম কি? গাউসিয়া দরবার। কার নাম? গাউসিয়া। এটা আমার বাপের দরবার না, এই জন্য ওনারা মহাব্বতে চলে আসে। ইয়া শাইখে আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন আর যদি আপনি সেই নামটার স্মরণ করেন, হে আল্লাহ গাউসে পাকের উসিলা আমার মুশকিল কুশা করে দাও, আমাকে আসান করে দাও, সঙ্গে সঙ্গে আপনি আসান হয়ে যাবেন। সেই বিশ্বাস, সেই আকীদা, সেই ইরাদা আপনার থাকতে হবে, কেউ খালি যাবেন না। এখন আমি বলি আপনারা, আমি বেশি দিন তো ঠিক দোয়া করতে পারি না, আমার ক্ষমতা নাই, দোয়ার ক্ষমতাও আমার চলে গেছে, দোয়ার ক্ষমতাটাও চলে গেছে। যে যত নাচেন, নাচতে কোনো কাম হইতো না। এই দরবারের লোকে ফাটতি দিবেন, ফাটতি দিয়ে লস হবে, কেউ এটাকে বন্ধ করতে পারবেন না। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন পাওয়ার নাই এই দরবারকে বন্ধ করতে পারে। দাঁত ভেঙে দেবো গা, বহুত মানুষ চেষ্টা করছে, পারে নাই। আর কত্রি জানোয়ার রয়ে গেছে, আল্লাহ যেন জানোয়ারটিরে হেদায়েত করে সব আল্লাহুম্মা আমিন। হেদায়েত তো হবে, হেদায়েত হইব, কিন্তু তুলে মেনে বিনাশ হয়ে হেদায়েত হইব, এমনে না, বিনাশ হয়ে হেদায়েত হইব। আমি শেষ সময় আমি দোয়া করতে পারি না, দোয়া করার ক্ষমতা আমার নাই, আমি 2 বার স্ট্রোক করে ফেলছি। অথবা আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, যারা এখন ব্যতিক্রম আছেন দরবারের প্রতি আমি হাত পায়ে রেখে বলছি, সুদা হয়ে যান, আর উপায় থাকতো না, অস্তিত্ব থাকতো না। আর যদি ক্ষমতা থাকে কইরা দাও। আমি জোর করে আজকে কতগুলো কথা বলছি, আমি কেন বলছি? আপনার ভালোর জন্য বলছি, খারাপের জন্য বলি নাই। যারা এখন মন ব্যতিক্রম আছে ভালো হয়ে যান, আমি বারবার বলছি। যদি ক্ষমতা থাকে আমার সামনে মোকাবেলা হও। ওনারা আসছে, আমি বলে দিচ্ছি, যদি রাস্তার মধ্যে হাইজ্যাক হয়, রাহাজারি হয়, চিন্তা হয়, আমি গাউসে পাকের উসিলা দিলাম, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। বাংলার জমিনে মাহফিল চলে না, এখানে মাহফিল চলছে আজকে, মনে রাখবেন। ওনারা সেই গাউসে পাকের উসিলাতে সেখানে আসছে। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করেন, আমরা সকলকে কবুল করেন। অনেকে বিমার আছে সাফা করে দেন, অনেক বিপদে আছে উদ্ধার করে দেন। যে যে নিয়ত আছে আল্লাহ যেন সেই নিয়তগুলো সকলের জন্য কবুল করেন। সব আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফ দোয়া করে দাও।